জুলিয়াস সিজার তালুকদার সে হচ্ছে অনেকগুলো ছাত্রলীগের অনেকগুলো আক্রমণ হামলার পিছনের বা সামনের নেতৃত্বদাতা সে। এবং নির্দিষ্ট করে যদি আমরা বলি, গত ডাকসুতে হল সংসদে তার বিপরীতে দাঁড়ানোর জন্য স্বতন্ত্র প্রার্থী ফরিদের উপর সে হামলা করেছিল, তাকে রক্তাক্ত করেছিল। সে ফরিদ ভাইকে তার ফরিদ ভাইয়ের জামা কাপড়গুলো, অর্থাৎ সে তাকে তো রক্তাক্ত করে সে হল থেকে বের করে দিয়েছিল, তার জামা কাপড়গুলো আনার জন্য আমরা সবগুলো সংগঠন, সে সময় নির্বাচিত ভিপি আমাদের নুরুল হক নুরু ভাই বা হচ্ছে আমাদের আক্তার ভাই সহ বিভিন্ন সবগুলো সংগঠন মিলে আমরা হচ্ছে মিছিল নিয়ে যাই তার প্রতিবাদ জানাতে এবং ফরিদ ভাইয়ের জামা কাপড়গুলো উদ্ধার করে নিয়ে আসার জন্য। তা আমরা এসএম হলে ঢোকার পরে এই জুলিয়াস সিজারের নেতৃত্বে সেদিন আমাদের উপর নৃশংস হামলা করা হয়েছিল, মেয়েদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই। সে সময় আমাদের ছাত্র ফেডারেশনের জন্য আহ্বায়ক ছিলেন আমাদের বেনজির আপুকে তলপেটে লাথি দিয়ে তাকে হাসপাতালে পাঠাইছিল তারা। দেখার জন্য কিরকম একটা হামলা, সবাইকে ডিম খায় না এমন কেউ নেই, আমাদের যদি মিছিলে যারা যারা ছিল তারা ডিম নিক্ষেপ করেছেন আমাদের উপরে। এর প্রতিবাদে আমরা আবার যখন ভিসি অফিসের সামনে এসে ভিসি স্যারের বাসার সামনে এসে অবস্থান গ্রহণ করে সারা রাতব্যাপী, সেখানেও এই জুলিয়াস সিজার তালুকদার তার বাহিনী নিয়ে এসে আমাদের পুরা পাশ ঘিরে আমাদের উপর আতঙ্ক সৃষ্টি করেছিল। তো সেই জুলিয়াস সিজার তালুকদার হুট করে কিছুদিন পরে যে গত 2022 সাল বা 23 সালের দিকে এসে সে একটু সুশীল সাজে, কিন্তু সে হচ্ছে ছাত্রলীগের পূর্ণাঙ্গ ক্ষমতাকে ব্যবহার করেই ইউনিভার্সিটির কিছু কার্যক্রম চালিয়েছিল, যার মাধ্যমে সে একটু সুশীল হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই যে 5 আগস্টের পরে সে এখনো গোলাম রাব্বানি, কথিত ছাত্রলীগের নেতা সাবেক সেক্রেটারি গোলাম রাব্বানির পোস্টে এখনো সে কমেন্ট করে, তাকে অভিনন্দন জানায়। আমরা জেনেছি যে গোলাম রাব্বানির অর্থায়নে এবং ছাত্রলীগের একটা ফান্ডে সে হচ্ছে ইউনিভার্সিটিতে আবার কার্যক্রম শুরু করেছে। এবং এই ডাকসুকে কেন্দ্র করে একটা ছাত্রলীগের বি টিম দাঁড় করানোর মতো, বি টিমের একটা প্যানেল দাঁড় করানোর জন্য ছাত্রলীগের ফান্ডে ছাত্রলীগের গোপন যে গুপ্ত ছাত্রলীগ যারা আছে তাদের নেতৃত্বে তারা হচ্ছে একত্রিত হচ্ছে। তা আমরা ভেবেছিলাম হয়তো এটা তারা সুশীল, আরো সুশীল বা হচ্ছে একটু মানে ক্লিন ইমেজের কোনো ছাত্রলীগেরকে সামনে আনবে, কিন্তু কল্পনাও করেন যে জুলিয়াস সিজার তালুকদার সে নিজেই চলে আসবে এই জায়গায়। আজকে যখন আমরা দেখলাম যে সে হচ্ছে আমাদের প্রধান রিটার্নিং কর্মকর্তার হাত থেকে মনোনয়নপত্র দাখিল নিয়ে সেটা নিয়ে আমার ছবি তুলে আমাদেরকে দিল, ছবি দেখে তো আমরা পুরো আকাশ থেকে পড়লাম, এটা কিভাবে সম্ভব। এখন আমাদেরকে স্যার বলছেন উনি কি চিনতেন না। আমাদের কথা হচ্ছে যে আপনি না চিনেন, সবাই তো না চেনার কথা না, তাকে তার হল প্রবেশ তাকে না চেনার কথা না, তার ডিপার্টমেন্ট তাকে না চেনার কথা না, সে যেখানে ভর্তি হয়েছে এই প্রক্রিয়া যারা যারা অংশগ্রহণ করছে। আমরা এই ব্যাপারে স্যারকে ওই সময়ের সাথে সাথে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে আপনি উনি তো সাবেক ছাত্রলীগ নেতা ছিল, এই ব্যাপারে আপনার মতামত। তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে মামলা নেই, অভিযোগ নেই, তাদেরকে আসলে কোনোভাবে মামলা করেন না কেন? এক ব্যাপারটা হচ্ছে কি শুনেন, একটা ব্যাপার হচ্ছে যে মামলাগুলো সাধারণত হয়েছে 14-15 জুলাই ওই সময় যে হামলাগুলোর উপরে করে, কিন্তু এর বাহিরে এই জুলাই মাসের আগে আরো 15 বছর যে ছাত্রলীগের নির্যাতন ঘটেছিল সেই ব্যাপারে কটা মামলা হয়েছে। আর আপনাদেরকে মামলা হয় নাই দেখে আপনারা এর জন্য সব ছাত্রলীগকে মাফ করে দিবেন, এটা কোন ধরনের যুক্তি? এটা তো আরো ফালতু যুক্তি একটা। মামলা যেগুলো হয়েছিল তারা তো তাদের ব্যাপারে তো নেবেনি, কিন্তু যারা চিহ্নিত ছাত্রলীগা যারা পূর্বে হামলা করেছিল, যাদের ব্যাপারে সবাই জানে, মিডিয়ার প্রমাণ আছে, তাদের ব্যাপারে আবার আমাদের আবার অভিযোগ জানাতে হবে, তাহলে এটা কেমন কথা হলো? তো ইউনিভার্সিটির কাজটা কি? ইউনিভার্সিটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কেন করেছে? তারা কি কাজ করেছে? তাহলে তাদের তো কাজে যাচ্ছিল যে যারা হামলা করেছে, যারা বিভিন্ন কাজে জড়িত আছে তাদেরকে হয়তো অভিযোগ কেউ করবে, না হলে তারা তাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করবে যাদের ব্যাপারে প্রমাণাদিল্য আছে। তাহলে এটা তো কোনো রকম যুক্তি হইতে পারে না যে তার বিরুদ্ধে মামলা নাই। আমরা তো শুনেছি তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা ছিল, সে ভিতরে ভিতরে সমঝোতা করেছে। এখন ব্যাপার